মেসির খেলা স্টাইল হচ্ছে এই ক্লাসিক গোল স্কোরিং অ্যাটাকিং মিডফিল্ডারদের মতো, যারা কিনা একই সাথে প্লেমেকার ছিল এবং একই সাথে তাদের দলের মেন স্কোরারও ছিল। এখন বলতে পারেন যে এই ক্লাসিক মিডফিল্ডাররা কিন্তু মেসির মতো এত অলস না, তারা কিন্তু মেসির মতো হাইটাটা বেড়াইতো না। এইখানে কিন্তু দুই সময়ের যে ফুটবলের পার্থক্যটা সেটা চলে আসে। মেসির সময় ফুটবলটা হচ্ছে গিয়ে হার্ড প্রেসিং এবং হাই ওয়ার্ক রেটের সময়। এই সময় অফ দ্য বলে অ্যাটাকারকে সবসময় হাই প্রেসিং করতে হয়, বল লুজ করলে কাউন্টার প্রেসিং করতে হয় এবং অফ দ্য বলে ট্র্যাক ব্যাক করে ডিফেন্সও করতে হয়। অনেক অ্যাটাকারকেই দেখা যাচ্ছে তাদের অপোনেন্ট টিমের কোনো স্পেসিফিক প্লেয়ারকে কিন্তু মার্ক করে রাখতে হয়। কিন্তু আমি যে সময়ের কথা বললাম, যে ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডারদের কথা বললাম 80s 90s কিংবা 2010-এর আগের সময়টায়, সেই সময়টা কিন্তু এই হার্ড প্রেসিং ফুটবল ছিল না, এই কাউন্টার প্রেসিং ফুটবলটা ছিল না, খুব কম ইউজ হইতো। এবং প্লেয়াররা কিন্তু খুব দরকার না পড়লে কিন্তু তারা কিন্তু ট্র্যাক ব্যাক করতো না, তারা নিচে নেমে ডিফেন্ডিং করতো না, কাউকে স্পেশালি মার্ক করতো না। যেই কারণে এই প্লেয়ারদেরকে বলা হয় ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডার অথবা ক্লাসিক নাম্বার 10, কারণ এরা ছিল দলের সবচেয়ে স্কিলফুল প্লেয়ার এবং এই স্কিলফুল প্লেয়ারের এনার্জিটা সেভ করে তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা কাজে লাগিয়ে কিন্তু ম্যাচ রেজাল্টটা বের করার চেষ্টা করা হতো এবং টিমগুলোর ট্যাকটিক্সও থাকতো সেরকম এরকম নাম্বার 10 বেস্ট। কিন্তু 2010 পরবর্তী এই মডার্ন ফুটবলে সেখানে কিন্তু হার্ড প্রেসিং, কাউন্টার প্রেসিং, ট্র্যাক ব্যাক, টোটাল টিম গেমটা চলে আসছে, যেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা ইউজ হয় খুবই কম। সেখানে মেসির মতো একদম এক্সেপশনাল প্লেয়ার, যে কিনা একই সাথে টপ ক্লাস প্লেমেকার, টপ ক্লাস ড্রিবলার এবং টপ ক্লাস ফিনিশার, তার স্কিলটা ইউজ করার জন্য কিন্তু তার এনার্জিটা কিন্তু সেভ করে রাখা হয়। তাকে দিয়ে কিন্তু সেরকম হার্ড প্রেসিং করানো হয় না, তাকে কিন্তু সেরকম হাই ওয়ার্ক রেট দেওয়া হয় না। মেসি জাস্ট করে, সে কিন্তু পিচের মধ্যে তার এনার্জিটা সেভ করে রাখে এবং সেই এনার্জিটা সে কাজে লাগে যখন তার বল টিম পজিশনে থাকে, তার বল পায়ে আসে সেই মোমেন্ট।